ওঠো ওঠো, দেখো না কে ফোন করছে। কে রে বাবা, এত রাতে টিং টিং করে যাচ্ছে। আর তুমিও তেমনি নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছ। ওঠো ওঠো। নিখিলেশ বাবু, এত রাতে? হ্যাঁ বেআই মশাই, কি হয়েছে? সব ঠিক তো? বেআই, আপনি এই মুহূর্তে বেয়ানকে নিয়ে আমাদের কিষানগঞ্জের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? সুমনাকে সাপে ছোবল মেরেছে। সুমনা, সুমনা চোখ খোলো প্লিজ। দেখো, চোখ বন্ধ করো না তুমি। নন্দিনী, তুই তো মেডিকেল স্টুডেন্ট, যতক্ষণ না ডাক্তার আসছে আমরা কি করতে পারি? দাদা, যেখানে সাপ কামড়েছে তার উপরে একটু কেটে দেওয়া যেতে পারে, কিন্তু বেশি ব্লিডিং হওয়া তো ভালো নয়। সুমনা, সুমনা চোখ বন্ধ করো না প্লিজ। সুমনা, তুমি শুনতে পাচ্ছ? চোখ বন্ধ করো না প্লিজ। সুমনা, 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 সুমনা। সুমনা, সুমনা, সুমনা তাকাও, সুমনা তাকাও, সুমনা। সুমনা, কামাল 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 চোখ খোলো। সুমনা প্লিজ, তুমি চোখ খোলো। দেখো না, আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। আমি তোমাকে খুব ইরিটেট করি, তাই তো? আর আমি তোমাকে কখনো ইরিটেট করবো না। আর আমি তোমাকে কখনো ইরিটেট করবো না। সুমনা, সুমনা প্লিজ ওঠো না। আমার দিকে তাকাও না সুমনা। সুমনা ওঠো না প্লিজ। সুমনা, সুমনা, সুমনা ওঠো, সুমনা। কি হয়েছে সুমনা? হ্যাঁ মা। আবার কি হচ্ছে ওখানে? ওই মেয়েটার মামি ফোন করে বলল আমায়। মা, আমি এসেই আগুনের খোঁজ করেছিলাম, কিন্তু কেউ বোধহয় ওখানে জল ঢেলে দিয়েছিল। কিন্তু আপনার কৌশল খুব কাজে দিয়েছে, ধোঁয়া তো এখনো উঠছে। সেটা তো আমি বলেই ছিলাম জামাই বাবা। আর আগুনটা কোথায় লেগেছে সেটার খোঁজ করো তুমি। আর খোঁজ না নিয়ে একদম কিন্তু ফিরবে না, বুঝেছো? আপনি যখন আদেশ করেছেন তখন নিশ্চয়ই খুঁজবো। নমস্কার। আচ্ছা, ওখানে ডাক্তার অ্যাভেলেবেল আছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। বাবা, ডাক্তারের যখন আসতে সময় লাগছে, এখান থেকে মুঙ্গের কাছে, আর ওখানকার ডাক্তারও খুব ভালো, আমি গিয়ে কাউকে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি যা। আরে, সুমনার গলার মালাটা কোথায়? মালাটা কোথায় গেল ভাগনা? বাচ্চারা খুলে কোথাও রেখেছে হয়তো। বৌমা, সুমনার জন্য ওই হারটা কত প্রয়োজনীয় জানেন? ওটাও রক্ষা কবচ ছিল, কিন্তু এটাই বুঝতে পারছি না ও ওই হার খুলেছে কেন, আর যদি খুলেও থাকে তাহলে রেখেছে কোথায়? জানি না গুরুদেব, কিন্তু সুমনা তো মালাটা গলা থেকে খুলতোই না। মা, মালা তো গলাতেই ছিল, তাই না? নন্দন, তুই সব জানতিস, তুই আবার কিছু করিসনি না তো? মা, আমি কেন জ্বালাতন করব? গ্রহ নক্ষত্র সঠিক দিশা দেখাচ্ছে না। বিধিলিপি, বিধাতা তার বিধানের পরিবর্তন চাইছেন, এরপর সবই তাঁর ইচ্ছা। সুমনা, 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 সুমনা ওঠো, সুমনা, সুমনা ওঠো।
মনে হচ্ছে ওর খেলা এখানেই শেষ হওয়ার কথা ছিল। চলো, এ যাত্রায় বেঁচে গেলাম। কোন কুক্ষণে তোমায় এখানে এনেছিলাম যে এসব হলো? সুরভি, সোনা, ওঠো। মনের মধ্যে সাহস রাখো, আমাদের মেয়েটার কিচ্ছু হবে না। কি করে সাহস রাখবো বলো, কি করে? সুমনাকে দেখো না কিভাবে পড়ে রয়েছে। সুমনা, ওঠো না, ওঠো সুমনা। হে কুলদেবী, আমরা তো ওকে আশীর্বাদ দেওয়াতে নিয়ে এসেছিলাম। এই কি আশীর্বাদ দিলে আমাদের মেয়েটাকে? ওঠো সুমনা, সুমনা ওঠো। এ মা, এ তুমি কি করলে? সুমনা, সুমনা, তোমার সুরভি মা আছে না, তোমার কোনো ক্ষতি হতে দেবে না, কিচ্ছু হতে দেবে না। হে কুলদেবী, তোমাকে বিচার করতে হবে। হে কুলদেবী, তোমাকে বিচার করতে হবে। হার্টবিট তো চলছে, তবে বিষ ছড়িয়ে যাওয়ার কারণে ডিপ স্লিপ, মানে মনে হয় গভীর ঘুম ঘুমোচ্ছে। বিষ মাথায় উঠে গেছে। প্রলেপে বিষের প্রভাব কমছে বটে, কিন্তু কি হবে বলা যাচ্ছে না। সবই গ্রহ নক্ষত্রের খেলা, না হলে সুমনা গলা থেকে মালাই বা খুলবে কেন? আমাদের সুমনার কিচ্ছু হবে না, ভগবান এত নির্দয় নন। মুক্তোর মালাটা গার্ডেনে পড়ে নেই তো? কি এমন চেয়েছিলাম আমি তোমার কাছে? কি এমন চেয়েছিলাম? একটা বৌমা আমার ছেলে অংশুমানের জন্য। তাহলে তুমি ওকে কেন কেড়ে নিতে চাও? কতদিন ধরে এই আশা নিয়ে ঘুরছিলাম আমি। একটা মেয়ে আমার পছন্দ হলো, খুব মনে ধরলো, মনে হলো এত বছরের তপস্যা সফল হয়েছে। তাকে তুমি কেড়ে নিতে চাও মা, কেন? আরে তোমার কাছেই তো নিয়ে এসেছিলাম আশীর্বাদ নেওয়ার জন্য। এই আশীর্বাদ দিলে তুমি, এই আশীর্বাদ। না মা, না, এটা ভালো করোনি তুমি। কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও? কেন মা, কেন? আরে এখানে তো দেখেছিলাম, কোথায় দেখেছিলাম? আমার মনে কেন পড়ছে না? কামন কামন, ওকে রিল্যাক্স। যদি তুমি একজন মা হয়ে থাকো, তাহলে আমিও একজন মা। যে আমাকে সুরভি মা বলে ডেকেছে, তাকে এভাবে ছাড়তে পারবো কি করে? কি করে যেতে দেব? না মা, না, শুধু জন্ম দিলেই মায়ের সম্পর্ক হয় না, মমতার সম্পর্ক এসবের থেকে বেশি। আজ আমার মমতা কি করে হেরে যাবে? আজকে জগতের মাকে একজন মায়ের কাছে হাঁটতেই হবে। ওম হ্রিং ক্রিম চামুন্ডায় বিচ্ছে। ওম হ্রিং ক্রিম চামুন্ডায় বিচ্ছে। ওম হ্রিং ক্রিম চামুন্ডায় বিচ্ছে।
অংশুমান বাবু সাবধানে, আবহাওয়াও খারাপ আছে। ডোন্ট ওয়ারি ডক্টর, চিন্তা করতে হবে না, আপনাকে সেফলি পৌঁছে দেবো আমি। আপনি শুধু গিয়ে ওকে বাঁচিয়ে নিন। দাদু, এটা কি? সুরক্ষা কবচ। তোর ওপর কোনো সংকট আর আসবে না। ব্যাস, এই হার গলা থেকে কখনো খুলবি না। ডক্টর কি স্ট্যাটাস? দেখুন, বিষ অনেকটা ছড়িয়ে পড়েছে। আমি ওনাকে অ্যান্টিডোট দিচ্ছি, আর স্যালাইনও দিতে হবে, যেটা আমি সাথে নিয়ে এসেছি। চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি। আপনি স্যালাইনটা নিয়ে আসুন প্লিজ, আমার ব্যাগে আছে। দাদা শোনো, কাঁচি নিয়ে এসো। ডোন্ট ওয়ারি, আমি মেডিকেল স্টুডেন্ট। অংশুমান বাবু, খুব ভালো হয়েছে আপনি সাপটা দেখেছেন। যতটা আমার মনে পড়ছে ওটা কোবরাই ছিল। সাপ যদি সেটাই হয় যেটা আমি ভাবছি, তাহলে অ্যান্টিডোট অবশ্যই কাজ করবে। যেন সেটাই হয় ডক্টর। বিষের প্রভাব কমানোর জন্য আমরা আর কি করতে পারি? এখন আর কিছু করতে হবে না। এই যে মালা পেয়ে গেছি। সুমনা, ঠিক আছে তো? বাবা, এই হার তুমি নিয়ে এলে যখন, ওর গলায় তুমি পরিয়ে দাও। সুমনা, সুরভি মা, সুরভি মা। মা, মা কোথায়? ওম হ্রিম ক্রিম চামুন্ডায় বিচ্ছে। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় বিচ্ছে। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় বিচ্ছে। মা, মা, মা। সুমনা, সুমনা কোথায়? বিমা,
সুমনা, আমি এখানে সুরভিমা। সুমনা ঠিক আছে তো মা? আমি তো ঠিক আছি, কিন্তু এটা কি করলেন আপনি? আমি খাইয়ে দিচ্ছি, এই নিন খান। বাহ, অসাধারণ। দেখে মনে হচ্ছে এদের দুজনের জন্ম জন্মান্তরের সম্পর্ক। একজন অজ্ঞান অবস্থাতেও সুরভিমা সুরভিমা বলছে, আর আমাদের ছোট বৌমা জ্ঞান ফিরতেই সুমনা কোথায়, সুমনা কোথায়। ছোট বৌমা, নাও সুমনা, তোমার সামনে। এখনো শরীরটা সম্পূর্ণ ঠিক হয়নি, একদম তোমার মতো। যেমন তুমি কারোর কথা শোনো না, এও কারোর কথা শোনে না। যখনই ওর জ্ঞান ফিরেছে আর জেনেছে তুমি অজ্ঞান হয়ে আছো, সোজা ঠাকুর ঘরে চলে গেছে পুজো করতে। ছোট বৌমা, তোমার চোখ একদম ঠিক মানুষকে বেছে নিয়েছে। সুরভি, বাবা মশাই ঠিক বলছেন। হিরে যখন যাচাই করে নিয়েছো, তখন আর দেরি করে কোনো লাভ নেই। কি বলেন বেআই, আপনার কি মত? হ্যাঁ নিশ্চয়ই, আমরাও তো এটাই চাই। আর এখন তো সুমনা আপনাদেরই একজন, আমাদের তো আর কেউ নয়, তাই না বেয়ান মশাই? আই হোপ সুমন আমাকে ক্ষমা করে দেবে। আই এম শিওর। মোহনবাবু, আপনি কেন চুপচাপ দাঁড়িয়ে আছেন? বিয়ের দিন, লগ্ন, সময় সব তো আপনাকে ঠিক করতে হবে। যখন সম্পর্ক উনি জুড়েছেন, তখন সময় তো উনি জানাবেন, তাই না? আমরা তো কেবল নিমিত্ত মাত্র, সঠিক সময়ে বাকিটুকু করবার জন্য। হ্যাঁ, সময় তো আপনি বলেই দেবেন, কিন্তু এবার আমি ছট মাথার ব্রত করব। মার কৃপায় সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমার পরিবার সবার সুখ সমৃদ্ধির জন্য আমি এই ব্রতটা করতে চাই। এ তো খুবই ভালো কথা। ছট পরমেশ্বরী সকলের কল্যাণ করবেন। গুরুদেব, আপনার কাছে আরেকটা অনুমতি চাই। আমি সোয়ানাকে আমার সঙ্গে ভাগলপুর নিয়ে যেতে চাই। আর আরেকটা কথা, আমি এটাও চাই যে আপনারা সবাই এবার ছট পুজোয় আমাদের ওখানে অবশ্যই আসবেন। হ্যাঁ, আপনি ডাকবেন আর আমরা আসবো না? যেমন প্রভুর ইচ্ছা। নন্দিনী, নন্দনকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? যা ডেকে নিয়ে আয় ওকে। আচ্ছা সুমনা, তুই একটু গিয়ে দেখ না নন্দন কোথায় আছে। ও মনে হয় কিছু খুঁজছিল। তুই তো জানিস ও কেন আসছে না, তাহলে যা না। আমি গিয়ে দেখছি। ও আসবে, ও আসবে না, ও আসবে, ও আসবে না, ও আসবে, ও আসবে না, ও
ও আসবে, ও আসবে না, ও আসবে। ও আসবে। সুমনা তুমি হাসছো কেন? এখন আমি হাসবো না তো কি করব? আমি এবার বুঝতে পারছি যে এক ছিচকা দুনে ছেলের প্রেমে পড়েছি আমি। কি ছিচকা দুনে? আমি? ছিচকা দুনে তুমি। কামান সুমনা, আমি ছিচকা দুনে হতেই পারি না, ওকে? নন্দন কখনো ছিচকা দুনে হতে পারে না। মুখটা গিয়ে দেখো একবার, মুখটা না বাংলা পাঁচের মতো হয়ে আছে তোমার। যদি এরকমই চলতে থাকে তাহলে তোমার সুমনাকে কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে। কি বললে? আমি বললাম যে যদি এই রকমই চলতে থাকে তাহলে তোমার সুমনাকে অন্য কেউ উড়িয়ে নিয়ে যাবে। আচ্ছা, কার এত সাহস আছে যে আমার কাছ থেকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে?